নীরোদ সি চৌধুরী অর্থাৎ প্রখ্যাত লেখক নীরোদ চন্দ্র চৌধুরী কোনোদিন কোনো কাজ বাধা ধরা ভাবে করেননি। It is the impulse. You see, true writers can never account for why they write. Just as a tiger hunts, I write. 1970 সালে সাহিত্য সেবাকে অবলম্বন করে ইংল্যান্ডে চলে যান। Autobiography of an Unknown Indian, Passage to England, বাঙালি জীবনে রমণী, আত্মঘাতী রবীন্দ্রনাথ প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। সম্মানিত হয়েছেন সাহিত্য একাডেমি, দেশিকোত্তম ও কমান্ডার অফ ব্রিটিশ এম্পায়ার প্রভৃতি সম্মানে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি ডিলিট পেয়েছেন। My own ambition is to leave something behind and not just end with my death. 1897 সালের 23 নভেম্বর অর্থাৎ এই দিনে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন নীরোদ চন্দ্র চৌধুরী। আচার্য জগদীশ চন্দ্র বসু বিশ্ববন্দিত বিজ্ঞানী, গ্র্যাজুয়েট হন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইপস লাভ করেন এবং বিএসসি পাশ করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। পদার্থবিজ্ঞানে অধ্যাপক নিযুক্ত হন প্রেসিডেন্সি কলেজে। সেই সময় ভারতীয় ও ইংরেজদের বেতন বৈষম্যের জন্য তিনি 3 বছর বেতন প্রত্যাখ্যান করেন। মাইক্রোওয়েভ তরঙ্গ আবিষ্কার করেন বৈদ্যুতিক চুম্বকতার সম্পর্কে গবেষণা সূত্রে। ডিএসসি উপাধিতে ভূষিত হন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে চলেছে তার মডেল বানাতে গিয়ে সর্বপ্রথম কম্পিউটারের সূত্র উদ্ভাবন করেন জগদীশ বসু। এছাড়াও প্রমাণ করেছিলেন আলোর প্রত্যেকটি কণিকা একাধারে তরঙ্গ এবং বস্তু। আবিষ্কার করেন কোয়ান্টাম কন্ডিশন। তিনিই প্রথম ক্রিস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে প্রমাণ করেন বৈদ্যুতিক আঘাতে উদ্ভিদ সাড়া দেয়। প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থটি বাংলা সাহিত্যে এক অমূল্য সম্পদ হয়ে আছে। রবীন্দ্রনাথের সঙ্গে চিঠিপত্রে তার দার্শনিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। নানা সম্মানে সম্মানিত ও সুন্দরের পূজারী এই মানুষটি 1937 সালের 23 নভেম্বর অর্থাৎ এই দিনে আমাদের ছেড়ে চলে যান। 1930 সালের 23 নভেম্বর অর্থাৎ এই দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন অবিস্মরণীয় সঙ্গীত শিল্পী গীতা দত্ত। তার কৈশোর কাটে খুব কষ্টে। কলকাতার মির্জাপুরে চলে আসেন উদ্বাস্তু হয়ে। চরম দারিদ্র্যের মধ্যেও সঙ্গীত চর্চা চালিয়ে যান। প্রথম প্লেব্যাকের সুযোগ পান শচীনদেব বর্মনের সুরে দো ভাই ছবিতে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা এবং অন্যান্য ভাষার ফিল্ম ও বেসিক গানের শিল্পী তিনি। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে।
বাতাসে শিরা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। বিবাহ বন্ধনে আবদ্ধ হন হিন্দি চলচ্চিত্রের আরেক উজ্জ্বল নক্ষত্র গুরুদত্তের সঙ্গে। যতদিন জগতে সঙ্গীত থাকবে ততদিন অমর হয়ে থাকবেন গীতা দত্ত।